পুরীর জগন্নাথ মন্দির রহস্য আর অলৌকিকতায় ঘেরা এক পবিত্র ভূমি, কিন্তু আপনি কি জানেন এই মন্দিরের রক্ষক স্বয়ং মহাবীর হনুমানকে এখানে কেন সোনার শিকলে বেঁধে রাখা হয়েছে? কেন এক ভক্তকে তার প্রভুর সামনেই বন্দী হতে হল? চলুন জেনে নিই সেই অজানা কাহিনী। কথিত আছে, যখন জগন্নাথদেব পুরীতে অবস্থান শুরু করেন তখন সমুদ্রের উত্তাল গর্জন মন্দিরের শান্ত পরিবেশে বিঘ্ন ঘটাত। ভক্তদের প্রার্থনায় ব্যাঘাত ঘটত সমুদ্রের বিশাল ঢেউয়ের শব্দে। এই সমস্যার সমাধানে জগন্নাথদেব তার পরম ভক্ত হনুমানকে নির্দেশ দিলেন সমুদ্রকে শান্ত রাখার জন্য। হনুমান মন্দিরের প্রবেশপথে অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়ালেন, যাতে সমুদ্রের শব্দ ভেতরে প্রবেশ করতে না পারে। কিন্তু সমস্যা দেখা দিল অন্য জায়গায়। হনুমান তো রামভক্ত, আর শ্রী জগন্নাথ স্বয়ং শ্রীবিষ্ণুর রূপ। প্রভুর টানে হনুমান মাঝে মাঝেই অস্থির হয়ে পড়তেন। গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হতো, হনুমান তার প্রভুর দর্শন পাওয়ার লোভে মন্দিরের ভেতরে ঢুকে পড়তেন। আর ঠিক সেই সুযোগেই সমুদ্র মন্দিরের সীমানায় ঢুকে পড়ার চেষ্টা করত। এতে মন্দিরের পবিত্রতা ও শান্তি বিঘ্নিত হওয়ার উপক্রম হল। শাস্তি নাকি রক্ষা? ভক্তের এই চঞ্চলতা দেখে জগন্নাথদেব এক অদ্ভুত উপায় বের করলেন। তিনি হনুমানকে নির্দেশ দিলেন যেন তিনি সব সময় সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকেন, আর হনুমান যাতে নিজের স্থান ছেড়ে নড়াচড়া করতে না পারেন সেজন্য তার হাত পা সোনার শিকলে বেঁধে দেওয়া হল। পুরীর সমুদ্রতীরে আজও সেই বেদী হনুমান বা চক্র হনুমান মন্দির রয়েছে। সেখানে গেলে দেখা যায় হনুমানের মূর্তি আজও শিকল দিয়ে বাঁধা। ভক্তরা বিশ্বাস করেন হনুমান আজও সেখানে বন্দী থেকে জগন্নাথ ধামকে সমুদ্রের প্রকোপ থেকে রক্ষা করছেন। এটি কি কেবলই শিকল, নাকি প্রভুর প্রতি ভক্তের এক অটুট ভালোবাসার বন্ধন? উত্তরটা আজও রহস্যে ঘেরা।